নমস্কার বন্ধুরা, সুতপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বাটা মাছের ঝালের রেসিপি। আমার মতো করে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, জাস্ট জমে যাবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল যে চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করেন। বাটা মাছের রেসিপি বানানোর জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। তো সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এবারে এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবারে এটা 15 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই ধোঁয়া ওঠা গরম হয়ে উঠবে, তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো মাছগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো তো মাছগুলো এবারে এপিট ওপিট করে সুন্দর করে লাল মতো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। তো দেখো তুলে নিয়েছি। তো এবারে কড়াইয়ে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে উঠেছে, ধোয়া উঠছে। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ। তার উপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই দুটো দিয়ে দিলাম। দেওয়ার পর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, লাল মতো করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালারে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সুন্দরভাবে গলা হয়ে যায়। এবারে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটি ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এর সাথে অ্যাড করে নিলাম। অ্যাড করে তেলটার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো 2-3 মিনিটের মতো টাইম নিয়ে ভাজতে হবে, যাতে খুব ভালোভাবে টমেটোটা মশলার সাথে মিশে যায়। তো আমি তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে টমেটোগুলো গলে যায় তেলের মধ্যে। এবারে সেদ্ধ হয়ে গেছে টমেটোটা, আমি আরও একবার নেড়ে চেড়ে নিলাম। তো এই মশলাটার সাথে এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে আমি অ্যাড করব লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা দেবেন। তো আমি হাফ চামচ লঙ্কা দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর সাথে আমি এবারে অ্যাড করে দেবো জল, হাফ বাটি জল এর সাথে যোগ করব। তো জল দেওয়া হয়ে গেছে আমার। জলটা দিয়ে আবার মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এবারে মশলাটা যখনই ফুটে উঠবে, ওর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো পোস্ত। তো আমি আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম, 2 চামচের মতো পোস্ত বেটে রেখেছিলাম, মিষ্টি চামচে 2 চামচ, দেখতেই পাচ্ছ। তো পোস্তটা জল সমেত ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো আমি পোস্তটা দিয়ে দিয়েছি। তো তারপরে আরও একবার নেড়ে নেব। তো এরপরে যখন মশলাটা ফুটে উঠবে, এর সাথে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বাটা মাছগুলি। দেখতেই পাচ্ছ মশলাটা ফুটে গেছে। এবারে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। তো ভালো করে মশলার সাথে সব মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে 3 মিনিট ভালো করে ফুটে উঠলেই রেডি একদম বাটা মাছের ঝালের রেসিপি। যার যার ভালো লাগবে লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার।